আল্লাহ ডাক দিয়ে বললেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আরেকটু জোরে আল্লাহু আকবার। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। মুহূর্তের ভিতরে আল্লাহ যদি চান, শুধু এই দিনাজপুর নয়, তামাম বিশ্বের প্রত্যেকটা মানুষের জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আছে না নাই? ওই আল্লাহ আজও আছে, কালও থাকবে। যে আল্লাহ 17 বছরের স্বৈরা শাসক জালেমকে 24-এর গণঅভ্যুত্থানে যুবকদের মাধ্যমে আগস্টের জুলাইয়ের সেই 5 আগস্টে তিনি যখন পালিয়ে গেছে, বলুন তো দেখি ওই আল্লাহ অতীতেও থাকবে কিনা, নাকি থাকবে না? আজকে যারা বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তারা মনে হয় বুঝতেছে না যে আল্লাহ ক্ষমতা দিতে পারে, ওই আল্লাহ মুহূর্তের ভিতরে ক্ষমতা ছিনিয়ে নিতেও পারে। এতদিন পরে তাদের মাথাটা গোলমাল হয়ে গেছে, তারা চিন্তা করতেছে ক্ষমতার জন্য তারা এত আক্রোশ, বসতেই পারে নাই চেয়ারে, তার আগেই কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিছে। কথা কন ঠিক না বেঠি? মিজানুর রহমান আজহারি কি বলেছিলেন? এক স্বৈরা শাসক একদল খেয়েছে আর একদল খাওয়ার জন্য হা করে আছে। কথা বলেন ঠিক না বেঠি? এটা কোনো রাজনৈতিক বক্তব্য নয়, কারো নাম বলে ইন্ডিকেট করে আঘাত করা হয় নাই। কিন্তু আপনার কেন বাজলো? সুরের মন পুলিশ পুলিশ। কথা কন না কে? সুরের মন কি পুলিশ পুলিশ, এজন্য ওনার বেজে গেছে। আর ভাইরা, এজন্য বলুন তো দেখি জবান দেওয়ার মালিক কে? আরেকটু আস্তে কন। যারা কয় না তাদের বাড়ি ঘর আল্লাহ চিনি। জবান দেওয়ার মালিক কে? নাকি নির্বাচনের জন্য জবান কে উঁচু করে রাখছেন? যে এক কাপ চা, 500 টাকার একটা নোট, লাকি বিস্কিট, এক প্যাকেট লাকি বিস্কিট দিবে, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক উক্ত, গাঞ্জা খায় 5 উক্ত। কথা কন, কথা কন। এক জোহরের নামাজ নেতা 5 জায়গায় আদায় করে নির্বাচনের আগে, যেখানে যায় সেখানেই কয় নামাজ পড়ি নাই, জোহরের নামাজটা আদায় করে নিই। কথা কন। আবার দেখবেন মাথার টুপিটা, একটা টুপি পড়তে পড়তে টুপির অবস্থা খুব বেহাল, তাকানো যায় না। এই নেতাও আবার অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। কথা বলেন ঠিক না বেটি? স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? শান্তির লাইগা, শান্তির লাইগা কান্দা মরি, শান্তির কোনো নাগিলে, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম? সবাই নিল কেউ দিল না, আমরা যে গরুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচন আসলে খুব দরদ। আর কতকাল, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ, আর কতকাল এমনি করে মোদের জীবন করব শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরিয়ে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম?
আমরা দেখছি আওয়ামী লীগ, আমরা দেখছি বিএমপি, আমরা দেখছি আওয়ামী লীগ, আমরা দেখছি বিএমপি, আমরা দেখছি নাঙ্গল, আমরা দেখি নাই দাড়িপাল্লা, আমরা দেখি নাই হাত পাকা, আমরা দেখি নাই খেলাফত মজলিস। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। এই জন্য জবান দেওয়ার মালিককে, আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর পক্ষে স্লোগান দিবে না যারা, এক নম্বরের মুনাফিক তারা। আর মুনাফিকদের স্থান হলো জাহান্নাম। কোথায়? মুনাফিক কাদেরকে বলা হয়? আপনি মুসলমান দাবি করবেন, মাথায় টুপিও দিবেন, আবার লম্বা জামাও পরবেন, আবার আপনি আমার বন্ধুগণ টুপি একটা দিয়া মসজিদে যায় কখনো কখনো নামাজের মুসল্লায় দাঁড়ানো, আবার আইসা কোরআনের বিরুদ্ধে কথা বলবেন, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবেন, নবীর আমার বন্ধুগণ বিরুদ্ধে কথা বলবেন। এই মানুষগুলোই হইল মুনাফিক। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহর নবীজির শুধু কি এখন মুনাফিক তাই নয়, আল্লাহর নবীজি যখন যুদ্ধের জন্য ঘোষণা করতেন, মুনাফিক যারা ছিল তারা বলতো, ইয়া রাসূলুল্লাহ আজকে আমি অসুস্থ, আমি আজকে যুদ্ধের ময়দানে যাইতে পারবো না। কিন্তু এরা চিন্তা করতো রাসূল যদি যুদ্ধে জয়যুক্ত হয়তো, তাহলে বলতো রাসূল আমরা তো আপনার পক্ষেই ছিলাম, শুধু অসুস্থতা থাকার কারণে আমরা আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। হে নবী আমরা আপনার সৈনিক ছিলাম, আর যদি নবীজি যুদ্ধের ময়দানে যদি পরাজয় গ্রহণ করতেন, ওরা যাইয়া কাফের বিদিনরে বলতো, হে আমার সাথী ভাই আমরা নবীজির পক্ষে থাকতাম না বিধায় তো যুদ্ধের ময়দানে যাই নাই, আমরা তোমাদের পক্ষে। বোঝা গেল সুযোগ যেই দিকে, সুবিধা যেই দিকে, এরা সুবিধা নিয়ে সেই দিকে চলে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমার ভাইরা কোরআনের পক্ষে যদি কথা না বলেন, যদি সত্যের পক্ষে না থাকেন, আপনি যদি ইসলামের পক্ষে না থাকেন, কোরআনকে যদি আপনি বন্ধু না বানান, আমার বন্ধুগণ বলুন তো দেখি, আল্লাহর নবীকে আল্লাহ এমন একটা সময়, আল্লাহর নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, যেই সময়টা অন্ধকার সময় ছিল, যেই সময়টা জাহিলিয়াতের যুগ ছিল, যেই যুগটা বড় তার যুগ, যেই যুগের মানুষগুলো নবী না পাওয়ার কারণে নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন আসমানে উঠে আনিলেন, বহুদিন পর্যন্ত দুনিয়ার জমিনে কোনো নবী নাই। নবী না থাকার কারণে মানুষ লাত উজ্জার পূজা শুরু করে দিল, আগুনের পূজা, মাছের পূজা, বিভিন্ন দেবদেবীর পূজা, গাছের পূজা। আমার বন্ধুগণ বিভিন্ন পূজায় যখন তারা লিপ্ত হয়ে গেল, এই অন্ধকার মানুষগুলোকে আলোর পথে আনার জন্য, পথ ভোলা মানুষকে পথ দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব রূপে আল্লাহর নবীকে এই দুনিয়ার জমিনে আগমন করলেন। জোরে গান সুবহানাল্লাহ। শুধু কি তাই, আল্লাহর নবীকে আল্লাহ এমন একজন নবী বানায়া দুনিয়াতে পাঠাইলেন, আদম থেকে নিয়া ঈসা পর্যন্ত যত নবী আল্লাহ এই দুনিয়াতে পাঠাইলেন, প্রত্যেকটা নবীদের নবী বানাইয়া রহমাতাল লিল আলামিন উপাধি দিয়া বন্ধু হিসেবে আল্লাহ ডাক দিয়া নবীকে জানায় দিলেন, হাবিব আমি আপনারে রহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি বানায়া উম্মতের হিদায়াতের জন্য একখানা মহাগ্রন্থ কিতাব আপনারে বইটা আপনারে দিয়া দিলাম, আপনি নবী উম্মতের দরুদি বানায়া দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা এই জন্য নবীর পক্ষে থাকা দরকার আছে না নাই? আরো জোরে কন। ওই নবী বেশি বেশি সালাম দিতেন। কি দিতেন? ওই নবী বেশি বেশি সালাম দিতেন। আপনাদের সালামে আমি বড় অসন্তুষ্ট ভাই। এই জন্য আমরা আশেপাশে যারা আছি, মাহফিল চলবে না বন্ধ হবে? কতক্ষণ চলবে? হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন। আজ থেকে ১,৫০০ বছর আগে
আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমার বন্ধুগণ নাজিল কইরা দিয়া। এই কোরআনে আল্লাহ 30 পারা কোরআন নাজিল কইরা। এই কোরআনে আমার আল্লাহ 114টা সূরা আল্লাহ নাজিল কইরা নবীজিকে জানায় দিলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায় দেন, তামাম পৃথিবীর মানুষগুলো যদি আমি আল্লাহর ভালোবাসা চায়, তামাম পৃথিবীর মানুষ যদি জান্নাত পাইতে চায়, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চায়, 1 নম্বরে এই কোরআন মানা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আল্লাহ ডাকতে বললেন, নবীজি আমার কোন উম্মত যদি, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে বন্ধু বানাইতে চাই, আমি আল্লাহকে আপন করতে চাই, যদি জাহান্নাম থেকে মুক্তি পাইতে চায়, নবীজি তারা যেন আপনি নবীর অনুসরণ ইত্তেবা করে, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। সুবহানাল্লাহ কোন। এ নবী আমার কোন বান্দা, আমার কোন বান্দি যদি নবী গো আমি আল্লাহকে আপন করতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এ নবী আপনার কোন উম্মত, আল্লাহর বান্দা বান্দি যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাই, যদি আমি আল্লাহর মুহাব্বত যদি অন্তরের ভিতরে সেট করতে চাই, জাহান্নাম থেকে যদি মুক্তি পাইতে চায়, নবীজি আপনি বলিয়া দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ ডাক কয়, নবীজি 1 নম্বরে আপনার আমার বান্দা বান্দিরা যদি আমারে ভালোবাসতে চায়, নবী আপনার ইত্তেবা করা লাগবে, আপনার অনুসরণ অনুকরণ করা লাগবে। এ বাজান বলুন তো দেখি, আমার নবীজির ইত্তেবা অনুসরণ অনুকরণ করা ছাড়া নবীজির ভালোবাসা অর্জন করা যায় না। আল্লাহ ডাক কয়, নবী গো আপনাকে যারা ভালোবাসবি ওই মানুষগুলো আমি আল্লাহকে ভালোবাসবে। আপনাকে যদি ভালোবাসতে চায়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ডাক দেয়, নবী আমাকে যদি ভালোবাসতে চায়, আপনাকে ভালোবাসা লাগবে, আপনার ইত্তেবা করা লাগবে, অনুসরণ অনুকরণ করা লাগবে। বন্ধুগণ, আর নবীজি আপনারে যদি ভালোবাসতে চায়, আপনার সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে, আপনার আমার বন্ধুগণ অনুসরণ অনুকরণ ইত্তেবা করা লাগবে। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি নবীকে ভালোবাসতে চায়, নবীর ভালোবাসা যদি অর্জন করতে চায়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবারা ডাক কয়, মাগো আল্লাহর নবীজির জীবনের আশ্চর্যজনক ঘটনা আমাদের শোনা দেন, আমরা নবীজির আমার বন্ধুগণ অনুসরণ অনুকরণ করতে চাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজির বিবি
আম্মাদান আয়েশা আমার বন্ধুগণ সাহাবাদেরকে ডেকে ডেকে ডাক দেখায়, সাহাবাড়ি আল্লাহর নবীজির জীবনের প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা কাজ হইল আশ্চর্যজনক ঘটনা। সাহাবারা আল্লাহর নবীজি আম্মাদান আয়েশা ডাক দেখায়, নবীজি আমার ঘরে একদিন আমার বন্ধুগণ চইলা আসলে। আম্মাদান আয়েশা ডাক দিয়ে বললেন, সাহাবীরি আল্লাহর নবীজি আমার ঘরে যখন আসলেন, আমি আম্মাজান আয়েশা নবীজিকে দেখা এ বন্ধু আম্মাজান আয়েশা বড় খুশি হয়ে গেলেন। আল্লাহর নবীকে আমি সেবা যত্ন করব, আল্লাহর নবীজির সঙ্গে মধুময় সময়টা কাটাবো, আল্লাহর নবীজির সঙ্গে আনন্দময় সময়টা আমি উপভোগ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধু আম্মাজান আয়েশা ডাক দেখায়, সাহাবীরি আল্লাহর নবীজি আমার ঘরে যখন চইলা আসলে, আমি নবীজিকে খেদমত করার জন্য আল্লাহর নবীজির পাশে যখন আমি বইসা গেলাম, আল্লাহর নবীজি আমার বন্ধুগণ বিছানায় শুয়ে পড়লেন। আম্মাজান আয়েশা ডাক দেখায়, সাহাবীরি আমিও যখন শুয়ে গেলাম, আল্লাহর নবীজি শুয়ে গেলেন, হঠাৎ কইরা আল্লাহর নবীজি আমার বন্ধুগণ আবার বিছানার থেকে উঠা গেলেন। আম্মাজান আয়েশা ডাক দেখায়, সাহাবীরি আমিও যখন নবীজির সঙ্গে উঠলাম, আমি দেখলাম আল্লাহর নবীজি আমার বন্ধুগণ আমার বাইরা অজুর পানি আনলেন, আল্লাহর নবীজি সুন্দর কইরা অজু করলেন। অজু বানাইয়া আল্লাহর নবী জায়নামাজে দাঁড়া গেলেন। আল্লাহর নবীজি জায়নামাজে দাঁড়াইয়া 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহর নবীজি গোটা কোরআনকে খতম করে দিলেন। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। এ বাজান 2 রাকাত নামাজের ভিতরে আল্লাহর নবী গোটা কোরআন যখন খতম কইরা দিলেন, বন্ধুগণ আল্লাহর নবীর পাশে আমার বন্ধুগণ হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর নামাজ দেখতেছেন। নামাজের ভিতরে আল্লাহর নবীজি লম্বা টাইম কাটালেন। আল্লাহর নবীজি নামাজটা শেষ করার পর আল্লাহর নবীজি তাই নামাজে বসা, আল্লাহর নবীজি 2টা হাত উঁচুর দিকে তুইলা মুনাজাতের মাধ্যমে আল্লাহর নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছে। আল্লাহর নবীজির কান্না দেখা আমার বন্ধুগণ আম্মাজান আয়েশা ডাক দেখায়, নবী এ নবী আপনি কেন কান্দেন বলেন, বলেন আপনার কান্নার কারণটা কি? এ নবী আপনার কি আপনার মায়ের কথা স্মরণ হইল নাকি? এ নবী আপনার কি আপনার বাবার কথা আপনার কি স্মরণ হইতে নাকি? নবীজি আপনি কেন কান্দেন একটু বলেন না? আম্মাজান আয়েশা বলেন, নবীজি আপনি কেন কান্দেন? আল্লাহর নবী ডাক দেখায়, আয়েশারি আমার মায়ের কথা স্মরণ হয় নাই, আমার বাবার কথাও স্মরণ হয় নাই। আম্মাজান আয়েশা কয়, রাসূল আপনি কেন কান্দেন বলেন, বলেন। হে নবী মাজি মুস্তাকবিল হাল, অতীত বর্তমান ভবিষ্যৎ 3টা জিন্দেগিতে কোনো গুনাহ আমার আল্লাহ আপনার রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? হে রাসূল আপনি কেন কান্দেন বলেন না? আল্লাহর নবীজি কান্দে, শুধু কি কান্দে তা নয়, নবীজি কাঁদতে কাঁদতে আমার বন্ধুগণ চোখের পানি দিয়া দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেছে। বন্ধুগণ দাড়ি ভিজে ভিজে আল্লাহর নবীজির জামা মুবারক পর্যন্ত ভিজে গেছে। আল্লাহর নবীজি যেই জায়গায় বৈশা যায় নামাজে মুনাজাতে অংশগ্রহণ
অংশগ্রহণ করেছি, ওই জায়গার ভিতরে আল্লাহর নবীজির জায়গা পর্যন্ত ভিজে গেছে, নবীজি কাঁদতেছে। এমন সময় হযরতে বেলাল মসজিদে নববীতে আমার বন্ধুগণ যখন মুয়াজ্জিন আজান দিয়া দিছে, আসসালাতু খায়রুম মিনান নাউম, আর একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা, হযরত বেলাল আল্লাহর নবীকে আজান দিয়া নামাজের জন্য যখন বাড়িতে যায় ডাক দিতেছে, হযরত বেলাল যাইয়া দেখে আল্লাহর নবীজি ডুকরে ডুকরে কাঁদতেছে। বেলাল যাইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ও আপনি কেন কান্দেন? বলেন বলেন, আপনার চোখের পানি কেন একটু বলেন না? নবীজি আমি বেলাল আপনারে জিজ্ঞাসা করতে চাই, আপনার চোখের পানি আমি বেলাল সহ্য করতে পারবো না। ইয়া রাসূল, আল্লাহর নবী গো, আপনি বলেন না, আপনি কেন কাঁদতেছেন? চোখের পানি কেন? আল্লাহর নবীজি হযরত বেলালকে ডাকতে কয়, বেলাল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমারে জানায় দিলেন, নবীজি এই মুহূর্তে জিবরাইল আইসা বলুন তো দেখি আমার নবী কোনোদিন তার মন গড়া কিছু বলছে? নবীজি ওই কথাগুলোই বলছেন যেই কথাগুলো আল্লাহ বলাইছেন। সুবহানাল্লাহ কোন। মোহাম্মদ হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুপ্তা, তা না গুপ্তা রব্বুল জলিল। ওই কথাগুলোই আল্লাহর নবীজি বলতেন, যেই কথাগুলো জিবরাইল আল্লাহর মাধ্যমে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে আসতেন, আর ওই কথাগুলোই উম্মতি মুহাম্মাদের মাঝে আল্লাহর নবীজি বলে দিতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ এতটাই দামি ছিল, নবীজির কথা শুইনা নবীজির চেহারার দিকে তাকালে, নবীজির চেহারা মোবারক দেখলে, নবীজির কথা শুনলে কাফের বেদিনা কালেমা পড়ে মুসলমান হয়ে যাইত। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য নবীকে রহমাতাল লিল আলামিন বলা হয়। আবু জেহেল চিন্তা করলো, এইভাবে যদি মুহাম্মাদের দিকে তাকাইলে, মুহাম্মাদের দিকে তাকাইলে যদি মুসলমান হইয়া যায়, তাহলে তো আমরা মুহাম্মাদের দিকে তাকানো বন্ধ করা লাগবে। বাবাজি, আবু জেহেল 144 দ্বারা করলো জারি, এই মুহূর্তে মুহাম্মাদের কোনো কথা শোনা যাবে না, মুহাম্মাদের কোনো বাণী মানা যাবে না। মুহাম্মদ যেই জায়গার ভিতরে বক্তৃতা দিবে, মুহাম্মদ যেই জায়গার ভিতরে কথা বলবে, ওই জায়গার ভিতরে কোনো ইহুদি যাইতে পারবে না, ওই কথা কোনো ইহুদি শুনতে পারবে না। বন্ধুগণ, বলুন তো দেখি আল্লাহর নবীজির কথার দাম আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহর নবীজি যেমন আমার মতো এরকম একটা বক্তৃতা দিতেছিলেন, বন্ধুডি কিছু মুসল্লিরা আল্লাহর নবীজির কথাগুলো সুন্দর কইরা শুনতেছিলেন। হঠাৎ কইরা মানুষগুলো চাতক পাখির মতো তাকানো। আল্লাহর নবীজি বয়ান করতেছিলেন স্বামী স্ত্রীর খেদমত সম্পর্কে, তার স্ত্রীকে কেমনে ভালোবাসবে, স্ত্রী তার স্বামীকে কেমনে খেদমত করবে, এই সম্পর্কে বয়ান যখন আল্লাহর নবীজি করতেছিলেন, বন্ধুগণ বলুন তো দেখি আমাদের স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া আছে না নাই? কম আর না বেশি? যদি স্ত্রীর একটু কর, গেদার মা একটু ভাতটা বেড়ে দাও, আপনার গেদার মা কয় ভাত দেখো রেখে আছে। কথা বলেন ঠিক না বেঠি? পানিটা কোথায়? জগের ভিতরে। তরকারি কোথায়?
ওই দেখেন তরকারিটা সালুন, যে তরকারির বুরকা পাত্র, ওই পাত্র র্যাকের ভিতরে রাখা আছে। সারাদিন আপনার স্বামীটা বাদান কষ্ট কইরা বাড়িতে আসলো, মা তাকে বাতাস না দিয়া, তাকে খাবার না দিয়া, তার পাশে না বৈশা, ভালো মন্দ জিজ্ঞাসা না করে মা বসে বসে স্টার জলসা আছে না নাই? আপনাদের দিনাজপুরে স্টার জলসা নাই? ডিশের লাইন নাই? আরো জোরে কোন আছে না নাই? এ দেখতেছে, এই বাবাজি যখন বলছে ভাত কোথায় র্যাকের ভিতরে, পানি কোথায় কলসির ভিতরে, আবার তরকারি কোথায় র্যাকের ভিতরে, এই মা ধরে যখন স্টার জলসা দেখতেছে, বাবাজি যখন এই বাবাটাই বলছে আমার আইলা নাটিটা কোথায়, এই মা তখন বলে এখন আর বলা যাবে না, রাখো এবার আমি আসতেছি। ঠিক না বেটি? এখন আর বলা যাবে না, রাখো এবার আমি আসতেছি। স্বামী স্ত্রীর ঝগড়া কম না বেশি? আল্লাহর নবীজি এই সম্পর্কে বয়ান করতেছে যে স্বামী স্ত্রী কিভাবে ভালোভাবে সম্পর্ক করা যায়। নবীজির প্রত্যেকটা কথা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা চাতক পাখির মতো তাকানো হা করে তাকিয়ে আছে, নবীজি যে কথাগুলো বলতেছে ওইটাই সাহাবীরা সুন্দর করে শুনতেছে, আর তারা আমলের নিয়তে শুনতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দেখায়, সাহাবীরা তোমরা যদি স্বামী স্ত্রী সুন্দর সম্পর্ক করতে চাও, স্বামী যদি স্ত্রীকে ভালোবাসতে চাও, স্ত্রী যদি স্বামীকে ভালোবাসতে চাও, এই ফর্মুলা তোমরা গ্রহণ করবা। স্ত্রীকে তার নাম ধরে সুন্দর কইরা ডাকবা, স্ত্রীকে মহব্বতের আমার বন্ধুগণ ডাক দিবা, স্বামীকে আমার বন্ধুগণ এই এই আচরণ করবা। আগে তুমি স্ত্রী স্বামীকে সালাম দিবা, স্বামী স্ত্রীকে সালাম দিবে। কথা বলেন ঠিক না বেটে? বন্ধুগণ, আল্লাহর নবীজি যখন এই বক্তব্যগুলো দিতেছিলেন, আবু জেহেল যখন আল্লাহর নবীজির বক্তব্য আমার বন্ধুগণ শোনার জন্য 144 দ্বারা করলো জারি, এই মুহূর্তে 144 দ্বারা জারি করলো। মুহাম্মাদের কোনো বক্তব্য, মুহাম্মাদীর কোনো বক্তব্য, লেকচার আমার বন্ধুগণ মক্কার কোনো কাফের বিদিনরা আমার বন্ধুগণ শুনতে পারবে না। মুহাম্মদ বক্তৃতা দিবে যেই জায়গায়, ওই জায়গায় মানুষগুলো আমার বন্ধুগণ কাফের বিদিনরা হাত আমার বন্ধুগণ কানের ভিতরে দিয়া ওই জায়গাটা অতিক্রম করবে। একজন ইহুদি আমার বন্ধুগণ, আমার ভাইরা, তিনি যখন আমার বন্ধুগণ রাস্তা দিয়ে আসতেছিলেন, হঠাৎ কইরা নজর কইরা দেখি আল্লাহর নবীজির সাহাবীরা আল্লাহর নবীজির বক্তব্য সুন্দর কইরা শুনতেছিলেন, চাতক পাখির মতো তাকানো আল্লাহর নবীজির বক্তব্যগুলো সুন্দর কইরা শুনতেছে। ইহুদি চিন্তায় পইরা গেছি, এই মুহূর্তে আল্লাহর নবীজির বক্তব্য শোনা যাবে না, আল্লাহর নবীজির বক্তব্য শোনা নিষেধ। এই ইহুদিটা কানটা আমার বন্ধুগণ কানের ভিতরে দুইটা হাতের আঙ্গুল ঢোকায়া দিছে। ইহুদি যখন বন্ধুগণ আমার ভাইরা মজলিসের বরাবর চলে আসছে, কোন সময় ইহুদি চিন্তা করে একবার একটু শুনি, বেশি শোনা যাবে না। মানুষগুলো যেইভাবে হা কইরা নবীজির বক্তব্য শুনতেছিলেন, মুহাম্মাদের বক্তব্য শুনতেছিলেন, আমি একটু কেন শুনব না? বন্ধুগণ, আল্লাহর নবীজির বক্তব্য আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহর নবীজি স্বামী স্ত্রীর আমার বন্ধুগণ বয়ান যখন করতেছিলেন, ইহুদিটা আমার বন্ধুগণ হাতটা ছড়ায় দিল। আজকে 20টা বছর যাবত এই ইহুদির স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন খোদার এমন একটা দিন নাই
যেই দিনটা দুইজনের ভিতরে ঝগড়া লাগে নাই। এমন বাড়ি আছে? আপনারা মনে বিরক্ত হচ্ছেন? হ্যাঁ, ইহুদি চিন্তা করলো, হুজুর যেই বক্তব্য আপনি দিলেন নবী গো, এই বক্তব্যকে আমিও মানতে পারবো? বলে হ্যাঁ, তোমার জন্য এই বক্তব্য প্রযোজ্য, তুমি তোমার স্ত্রীর সঙ্গে এই আচরণটা করবা। ইহুদি আমার বন্ধুগণ, আল্লাহ নবীজির বক্তব্য মানার জন্য ইহুদি যখন বাড়িতে চইলা গেলেন, এইবার তার ইহুদির বিবি চিন্তা করতেছে, আজকে কতদিন 20টা বছর যাবৎ আমার বন্ধুগণ বিয়ে শাদী হয়েছে, আমার সংসার জীবন পার হয়ে গেল। এ বন্ধু, একটা দিন পর্যন্ত স্বামী আমার সঙ্গে ভালো কোনো আচরণ করে নাই, স্বামী আমার সঙ্গে ভালো আচরণ দেখায় নাই, প্রতিদিন আমাকে মারপিট করে, প্রতিদিন আমার সঙ্গে বাজে বিহেভ করে। এই স্বামীর ভাত খাবো না, এই স্বামীর জীবন আমি আর দুনিয়াতে বেঁচে রাখবো না। এই জন্য স্বামীর জন্য যত প্রকার রান্না বান্না এই আমার বন্ধুগণ ইহুদির স্ত্রী করতেছে, যত সুন্দর সুন্দর ভালো রান্না আছে সব রান্নাগুলো যখন করতেছে বন্ধুগণ, সব রান্না কইরা স্বামীর জন্য প্লেটে আমার বন্ধুগণ সাজা রাখছে। কিন্তু স্বামী বেচারা আল্লাহর নবীজির ফর্মুলা আমার বন্ধুগণ গ্রহণ করার জন্য স্বামী চিন্তা করলো রাস্তা দিয়ে আসে, আর চিন্তা করে কতদিন আমার স্ত্রীকে ভালোভাবে ডাক দেই নাই, আমি স্ত্রীর সঙ্গে ভালো আচরণ করি নাই। আল্লাহর নবীজির জবান মুবারক থেকে শুনে আসলাম, আল্লাহর নবীজি বললেন স্ত্রীকে যদি সালাম দাও মহব্বত বাড়বে, স্ত্রীর সঙ্গে ভালোভাবে কথা বললে মহব্বত বাড়বে, স্ত্রীর সঙ্গে আমার বন্ধুগণ এক প্লেটের ভিতরে খাবার খাইলে মহব্বত বাড়বে। এই ফর্মুলাগুলো যখন শুই না আমার বন্ধুগণ যখন চলে আসলে নিষ্ঠুর ইহুদি আমার বন্ধুগণ বাড়িতে আইসা, বাড়ির গেটে আইসা বিবিকে আগে সালাম দিছে, মারহাবা কন, আরেকটু জোরে কন মারহাবা। বিবি চিন্তা করে বাড়িতে এমন দরবেশ বাবা কোথার থেকে আসলো, কথা কন ঠিক না বেটি? আর ভাইরা আজকে যদি এখানে যারা আছেন আমি যদি হাত তুলতে বলি যে আপনারা হাত তোলেন চাচারা, যে আপনি আপনার স্ত্রীকে সালাম দেন কিনা, একজনের হাত কি উঠবো? কথা কয় না। আজকের বয়ান শুইনা যদি আপনি যে আগামীকালকে আজকে রাত্রেই যদি আমার খালাম্মাকে ভাবিকে যদি যায় সালাম দেন, ভাবি চিন্তা করবো যে দরবেশ কোথার থেকে আসলো, কথা কন ঠিক না বেটি? এতদিন তো যদি ডাক দিতেন, এক ডাক থেকে 2 ডাক দিলে আইল্যান্ড ওরি দিয়ে একটা বাড়ি, কথা কন ঠিক না বেটি? আর আমার স্বামী আজকে এত ভালো ক্লেঙ্গা হইল, কথা কন ঠিক না বেটি? হ্যাঁ, আমার স্বামী এত ভালো ক্যাঙ্গা হইল, এত ভালো মৌলানা কোথার থেকে আসলো। এখন যদি হাতটা মুসাফা করতে যায় তাহলে ভাবের আর শেষ নাই, কথা কন ঠিক না বেটি? কি বলবে, ভাবের আর শেষ নাই। এটা বলুন তো দেখি, আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কথা। সালাম অর্থ শান্তি, আপনি যত সালাম দিবেন তত শান্তি আপনার উপরে আল্লাহ তাআলা বর্ষণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তত আপনার উপরে আল্লাহ তাআলা শান্তি দিবে, তত আপনার বালা মুসিবত দূর হবে। আপনার বিবির সঙ্গে আপনি সালাম দেন, বিবি স্বামীকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, এটা সুন্নত। এটা কি? আরো জোরে কোন কি? সুন্নাত। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বন্ধুগণ আবু বকর ওমর দুইজন আল্লাহর নবীর সাহাবী। আবু বকর আমার বন্ধুগণ বয়স্ক সাহাবী, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বন্ধুগণ তার চাইতে ছোট। ইসলাম পরে আমার বন্ধুগণ তিনি গ্রহণ করেছেন। এই জন্য বন্ধুগণ আবু বকর এমন একজন সাহাবী
আমার বন্ধুগণ হযরত ওমর আবু বকরকে আগে আগে সালাম দিতেন, বড় ভাই হিসেবে আমার বন্ধুগণ সম্মান করতেন। এখন তো আমার বন্ধুগণ সালাম নাই, বড়দেরকে সালাম দেয় না, ছোটদেরকে স্নেহ করে না। একজন মুরব্বী যদি রাস্তা দিয়া যায়, আমার বন্ধুগণ যুবক এমনি কইরা হাঁটে যেন মুরব্বীকে তিনি আমার বন্ধুগণ গুনে না। কথা কোন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই যুবক ভাইরা, তোমার আচরণ, তোমার চালচলন, তোমার আদব আখলাক তোমার বাবার পরিচয় দেয়। কথা বলেন ঠিক না বেশি? বংশের পরিচয় দেয়। এই ছেলেটা যখন নিচু হয়ে হাঁটবে, বড়দেরকে সম্মান করবে, আলেম হাঁটতেছে, আলেম যাইতেছে, সালাম নাই, সিনা টান করে হাঁটে, আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাইরা মাঠের ভিতরে বসে গল্প করতেছে। হঠাৎ করে একটি ছেলে ক্রিকেট বল, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? বল খেলতেছে, একটা বল তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সামনে যে উপস্থিত। এই ছেলেটা ওখানে যে কয়জন ছেলে আছে এরা চিন্তা করতেছে যে বলটা নিয়ে আসি। একজনে কয় হুজুরের সামনে গেছে, কেমনে যাই, লজ্জা লাগে। আরেকজন কয় যদি বেদবি হয়। একজন তো সংকোচ বোধ করতেছে, যাবে কি যাবে না, লাভ দিয়ে কি হয়েছে, হুজুর তো কি হয়েছে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? হুজুর তো কি হয়েছে, যাইয়া হুজুরের সামনের দিকে অমনি টপ করে, সালাম নাই, আদব নাই, কায়দা নাই, একেবারে যাইয়া বলটা নিয়ে আসলেন। হুজুর টপ করে বললেন, এটা জারক সন্তান। আরো জোরে কোন কি সন্তান? জারক সন্তান। এ তো বড় ক্ষিপ্ত। হ্যাঁ, হুজুর আমাকে জারক সন্তান বললেন। হুজুর, হুজুর আপনি আমারে কেমনে জারক সন্তান বললেন? হুজুর আপনি একটু বলেন, আপনি কি কইরা আপনি বুঝলেন আমি জারক সন্তান? আপনার কাছে প্রমাণ কি হুজুর? প্রমাণ না দিলে কিন্তু আপনার সমস্যা হবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডেকে ডাকতে কয়, বন্ধুগণ, এ যুবক, তুমি তোমার মাকে জিজ্ঞেস করবা আদেও তুমি বৈধ না অবৈধ সন্তান। সুবহানাল্লাহ। এই যুবক ডাকতে বললেন, মা গো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কেমনে বুঝতে পারলেন আমি নাকি জারক সন্তান? এ মা, তুমি ছাড়া কেউ বলতে পারবে না আমি সত্যি কি জারক সন্তান নাকি বৈধ সন্তান। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমার বন্ধুগণ যুগশ্রেষ্ঠ বুজুর্গ, আমার বন্ধুগণ যুগশ্রেষ্ঠ ইমাম। এই ইমামের কথা আমার বন্ধুগণ বয়কট করার কোনো সাধ্য নাই। এই আমার বন্ধুগণ মুরব্বী বাবাজি এইবার এই সন্তানকে মা ডাক দেখায়, সন্তান দি। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি মিথ্যা বলে নাই, সত্যি তুমি অবৈধ সন্তান। তোমার বাবা যখন গঞ্জে থাকতো, তোমার বাবা যখন বাড়িতে থাকতো না, তোমার আপন চাচার সঙ্গে আমার অবৈধ সম্পর্ক ছিল। ওই পরকীয়া অবৈধ সম্পর্কের বিনিময় তুমি দুনিয়াতে আসছো। তাহলে তোমার আচরণ, তোমার চালচলনেই তোমার পরিচয়। কথা বলেন ঠিক না বেঠি? ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। কথা বলেন। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। জুয়ান বুড়া পোলা মায়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। কথা বলেন ঠিক না? ঠিক লাগে কি? আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলত না। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না, অল্প দেখো ভাই। জোয়ান বুড়া পোলা মায়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই।
আদব কায়দা কাকে বলে কিছুই জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। এক একজনের একাধিক আইডি চালাই ভাই, এক আইডির অভাব নেই। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এবারে অনেক মেসেজ হচ্ছে, যুবক ভাইরা দেখবেন যদি একটা রাতের তারা একটা যদি ফেন যদি আসে, ও তো রাত্রে ঘুম হয় না। কথা কয় না? আরো তো ঠিক না ভাই? ঠিক। কথা কন ঠিক না ভাই? ঠিক। এই যুবক ভাইরা, এই জন্য আমাদেরকে সব বাতিল ফেরকা, অনিসলামিক পথ, অজগবি যা আছে সব থেকে কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? যুবক কারা কারা প্রস্তুত আছো? হাত তুলে দেখাও আল্লাহকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আপনাদের এলাকায় মনে হয় বুড়া মানুষ নাই, সব জোয়ান মানুষ। হ্যাঁ, মানে সব যুবক ভাইরা। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। বর্তমানের মাইয়া পোলার সমান সমান মান, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। হিন্দি গানের টান মারিয়া রাস্তা দিয়া যায়, কারো আবার গানের সুরে বুকটা ফাটা যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। বর্তমানের পুলা মাইয়ার দেখো কি কারবার, মগাই পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারি। আমার ভাইরাও, আমার বন্ধু আবু বকর ওমরের ভিতরি, আমার বন্ধুগণ হযরত আবু বকরকে ওমর প্রতিদিন আগে আগে সালাম দিতেন। প্রতিদিন আমার বন্ধুগণ ওমর আগে আগে সালাম দিতেন। হযরত আবু বকর আল্লাহর নবীর সাহাবী, একটা দিন ওমরকে কোনোদিন আগে সালাম দিতে পারে নাই। আমার আল্লাহর নবীর সাহাবী প্রতিদিন আবু বকরকে আগে আগে সালাম দিতেন। কিন্তু আবু বকর ওমর দুইজন এমন আমার বন্ধুগণ, ইসলামের আমার বন্ধুগণ সৌন্দর্য, যেই ওমর আবু বকর আমার বন্ধুগণ আমলের প্রতিযোগিতা করতেন, আমার বন্ধুগণ ইবাদতের প্রতিযোগিতা করতেন। বন্ধুগণ আবু বকর চিন্তা করলেন, ওমর চিন্তা করলেন, রাত্রিবেলায় যখন ঘুমন্ত অবস্থায় হযরত আবু বকর আমার বন্ধুগণ প্রতিদিন আবু বকরকে ওমর যখন সালাম দিতেন, রাত্রিবেলায় আবু বকর আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে যুগে যখন দেখলেন আমার বন্ধু জান্নাতের ভিতরে, হযরত আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের ভিতর দিয়া ঘুরতেছে, জান্নাতের নাচ নিয়ামতগুলো দেখতেছে। হযরত ওমর আমার বন্ধুগণ সবুজ বর্ণের একটা জান্নাত দেখতে পাইলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু হযরত ওমর ডাক দা বললেন, হে ফেরেশতারা বলো, ওই সবুজ বর্ণের জান্নাতটা, জান্নাতের ভিতরে একটা সবুজ বর্ণের ঘর, আর ওই ঘরটা কিসের জন্য ঘর? ওই ঘরটা কেন একটু বলো বলো। ফেরেশতারা ডাক দা কয়, এ ওমর, ওই ঘরটা ওই ব্যক্তিদের জন্য যেই ব্যক্তিরা দুনিয়াতে আগে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। যারা আগে আগে
সালাম দেয়, ওই ঘরটা তাদের জন্য যারা দুনিয়াতে আগে সালাম দেয়, তারা ওই সবুজ বর্ণের জান্নাতে থাকবে, জান্নাতের অধিকারী হবে। আবার তুমি তো আবু বকরকে আগে আগে সালাম দাও, তুমি সবাইকে আগে আগে সালাম দাও, এই জন্য তোমার জন্য জান্নাতের ভিতরে একটা সুন্দর সবুজ বর্ণের জান্নাত আল্লাহ তাআলা ছোট্ট একটি ঘর আল্লাহ বানায় রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার চিন্তা করলেন, আমি যদি একটা সবুজ বর্ণের জান্নাত পাই, আমার ভাই আবু বকর কেন একটা জান্নাত পাবে না, সবুজ বর্ণের একটি ঘর পাবে না? এই জন্য পরের দিন আইসা হযরত ওমর চিন্তা করলেন, আজকে আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আগে সালাম দিব না, আমি আজকে সালাম থেকে বিরত থাকবো, হযরত আবু বকর আমাকে সালাম দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায় দাঁড়ানো, আবু বকর আসতেছে, আবু বকরকে দেখা হযরত ওমর আমার বন্ধুগণ সালাম দেয় নাই। আবু বকর চিন্তা করলেন ওমর সালাম দিবি, কিন্তু ওমর তো চিন্তা করতেছেন আবু বকর আগে সালাম দিলে আবু বকর জান্নাতের একটা সবুজ বর্ণের ঘর পাবে, আর ওমর এই জন্য সালাম দেয় নাই। আবু বকর চিন্তা করলেন ওমর সালাম দিবি, কিন্তু ওমর যখন সালাম দেয় নাই, আবু বকর চইলা গেলেন, ওমর সালাম না দিয়ে দাঁড়ায় রইলেন। হযরত ওমর সালাম না দেওয়ার কারণে আবু বকর আল্লাহর নবীজির কাছে নালিশ করলেন। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, ইয়া রাসূল, নবী আমি বড় সাহাবী, কিন্তু আমি আবু বকরকে হযরত ওমর সালাম দিলেন না। নবীজি, এই আবু বকর আমি বড় সাহাবী, হযরত ওমর কেন আমাকে সালাম দিলেন না? বন্ধুগণ, আল্লাহর নবীদের কাছে হযরত ওমর আবু বকর দাঁড়ানো, আল্লাহর নবী ডাক দেখো, ওমর তুমি কেন আবু বকরকে সালাম দিলে না? আল্লাহর নবীজি কি আমার ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ আমি স্বপ্নে যুগে দেখলাম, জান্নাতের ভিতরে গেলাম, জান্নাতের ভিতরে একটা আমি সুন্দর বাড়ি দেখলাম, একটা সবুজ বর্ণের ঘর দেখলাম, আর ওই ঘরটা কাদের জন্য বানানো? আমি জিজ্ঞাসা করলাম, ফেরেশতারা ডাক দিয়ে বললেন ওই ঘরটা তাদের জন্য যারা দুনিয়াতে আগে আগে সালাম দেয়। এ নবী রাসূল গো, আমি তো আবু বকরকে আগে আগে সালাম দেই, এই জন্য আমি আবু বকরকে আজকে সালাম দেই নাই। আবু বকর আমার ভাই, বড় ভাই, আগে আমারে সালাম দিবে, আমি আমার সালামের জবাবটা দেব, আর আবু বকর একটা জান্নাতের ভিতরে সবুজ বর্ণের ঘর পাবে। জবান বন্ধ নয়, আওয়াজ কইরা বলা লাগবে সুবহানাল্লাহ। এই জন্য সালাম দেওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন। বিবিরে সালাম দিলে লজ্জা আছে, আরো জোরে কোন লজ্জা আছে? বিবিকে আপনি সালাম দিবেন, বিবি আপনার সালাম দিবেন। আমার বন্ধু আল্লাহর নবীজি আমার বন্ধুগণ যখন বক্তৃতা করতেছিলেন, বন্ধুগণ বক্তৃতার মাঝে আল্লাহর নবীজি চিন্তা করতেছেন, সাহাবীদের অ্যাটেনশন কইরা যখন বক্তব্য দিলেন, ইহুদি চিন্তা করলেন নবীজি আপনার বক্তব্য আমি মানবো, আমি আমার বিবির সঙ্গে ভালো আচরণ করব, আমি আমার বিবিকে সালাম দিব। ইহুদি বাড়িতে যাইয়া আল্লাহর নবীর ফর্মুলা অনুযায়ী মাইনা নবীকে ইত্তেবা কইরা অনুসরণ কইরা, নবীকে যখন অনুসরণ কইরা বিবিকে যখন সালাম দিছে, আমার বন্ধুগণ 20 বছর যাবত এই বিবির সঙ্গে যখন খারাপ আচরণ করছি, আমার বন্ধুগণ বিবিকে মারপিট করেছে, এই জন্য বিবি তার জন্য সব ধরনের আইটেম খাবার আমার বন্ধুগণ রান্না করেছে, কিন্তু খাবারের ভিতরে বিষগুলো মাখায় দিছে। এই স্বামীর দরকার নাই, যেই স্বামীটা আমার বন্ধুগণ যিনি আমাকে 20টা বছরের ভিতরে একটা দিনের জন্য শান্তি দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এ বন্ধু, স্বামী আসলেন, আয়েশা সালাম দিলেন, চিন্তা করতেছে আজকে বাড়িতে কি
কোনো বুজুর্গ আসলো নাকি সালাম দেয়, আবার আমার তো স্বামীর মতোই কণ্ঠ লাগে। ঘরটা খুললেন, বিবিকে সালাম দিলেন, সালাম দিয়া ঘরে প্রবেশ করলেন। কইরা স্ত্রীকে ভালোভাবে কথা বলতেছে। স্ত্রী বলতেছে, হায় হায়, আজকে আমার স্বামীর কি হলো, চান কোন দিকে উঠলো, কথা বলেন ঠিক না বেঠিক। বিবির সঙ্গে ভালোভাবে কথা বলতেছে, এক টেবিলে খাবার খাওয়ার জন্য বিবিরে ইনভাইট করতেছে। স্বামীর সব সুন্দর সুন্দর আইটেম সবগুলো রান্না করে টেবিলে আমার বন্ধুগণ সুন্দর করে সাজানো। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি আসো, আজকে দুইজনে বসে একসাথে নবীজির ইত্তেবা করে নবীজির ফর্মুলা অনুযায়ী একসাথে এক টেবিলে বসে স্বামী আর স্ত্রী সুন্নতি খাবার খাবো। জোরে কোন সুবহান। এখন স্ত্রী চিন্তা করে, আমার স্বামী এত ভালো হইল কবে, এই স্বামীটা এরকম পরিবর্তন হইল কেমনে, এটা আলামত কি বুঝতেছি না কিছু। স্বামী বারবার স্ত্রীর চেহারার দিকে তাকায় আর মায়ার দিকে তাকায়া বলে, স্ত্রী একটু তুমি আসো, আমার প্রাণের স্ত্রী, আমার প্রাণের বিবি, আমার খাদিজা, আমার রহিমা, আমার হালিমা, একটু আসো, একসাথে বসে এক প্লেটে আমরা খাবার খাই। সুবহানাল্লাহ। স্ত্রী চিন্তা করতেছে, না এই খাবারের ভিতরে কি মিশাইছে, আরো ধরে কোন কি মিশাইছে, বিষ মিশাইছে। খাবার তো স্বামীকে হত্যা করার জন্য খাবারটা রান্না করা হয়েছে। বারবার তিনি স্ত্রী চিন্তা করতেছে খাবার খাবে না, কিন্তু স্বামী চিন্তা করে স্ত্রীকে ডাকতে বলতেছে, ও আমার প্রাণের স্ত্রী, আমি জানি 20টা বৎসর তোমার সঙ্গে খারাপ আচরণ করেছি, তোমাকে মারপিট করেছি। এই স্ত্রী, আজকের থেকে ওয়াদা করলাম, নবীজির ফর্মুলা মেনে নিলাম, তোমাকে আর কোনোদিন গালিগালাজ করবো না, বাজে মন্তব্য করবো না, আমি তোমাকে সুন্দর করে আচরণ করে তোমাকে ভালোবাসবো। ধরে গল্প। আমার ভাইরা, আমার বন্ধু, স্বামী স্ত্রীকে ডাক কয়, স্ত্রী, বন্ধুগণ এই স্ত্রীকে ইনভাইট করে, ও আমার প্রাণের স্ত্রী, আসো আসো, আমরা দুইজনে মিলা এই খাবারগুলো এক টেবিলে বসে আমরা খাবারগুলো খাবো, নবীজির সুন্নাত আমরা মানবো, আমাদের ভিতরে মহাব্বত জিন্দা হবে, আমাদের ভিতরে মহাব্বত পয়দা হবে। স্ত্রী বারবার ডাক কয়, হুজুর, আমার বন্ধুগণ স্ত্রী তার স্বামীরে ডাক দিয়ে বললেন, স্বামী আমার, আপনি একা একা এই খাবারগুলো খান, আমি খাবারগুলো আমার খাবারটা খায় ফেলাইছি। স্ত্রীকে স্বামী ডাক দিয়ে কয়, বানের স্ত্রী, আমি বুঝেছি আমার সঙ্গে গুচ্ছা করেছ। স্ত্রীর হাতটা যখন স্বামীটা আমার বন্ধুগণ ধরছে, চোখের পানিটা জর্জর করে ফেলাইয়া দিছে। ডাক দেখায়, আমার বানের স্ত্রী, কত কষ্ট তোমারে দিছি, আর কষ্ট নয়, আসো এক প্লেটে বৈশাখ দুইজনে খাবার খাবো। মারহাবা গণ। এই স্ত্রী যখন একসাথে বৈশাখ খাবারগুলো খাইতেছে, এখন স্ত্রী খাবার খাইতে যাবে, বলেন এই খাবারের ভিতরে বিষ মিশানো, স্ত্রী কি খাবার খাইতে পারে? স্ত্রী চিন্তা করতেছে, হায় হায় আমি কি করলাম, একবার স্বামীর দিকে তাকায়, আরেকবার খাবারের দিকে তাকায়, এখন তো স্বামীও ভালো হয়ে গেল, আবার খাবারের তো বিষ মিশানো, এই বিষকৃত খাবার যদি খায় তাহলে তো স্বামী মারা যাবে। কথা কন ঠিক নেবে, স্বামী কি যাবে, মারা যাবে। কিন্তু খাবার খাবে তার আগে স্বামী ডাক দেখায়, স্ত্রী থামো, নবীদের কাছে শুনে আসছি, নবীদের জবান দিয়ে বলেছে খাবার খাবার আগে দোয়া পড়তে হয় বিসমিল্লাহ। কি বলতে হয়? আরো ধরে কোন কি বলতে হয়? বিসমিল্লাহ বলতে হয়। বিসমিল্লাহ বলে আমরা খাই। আসো দুইজন একসাথে বিসমিল্লাহ বলে যখন খাবারটা খাইছে, আর সব বিসমিল্লাহ বলার সাথে সাথে সব খাবারের বীজগুলো কুদরতের ভাবে কুদরত দিয়ে আল্লাহ তাআলা উঠায় নিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র নবীর সুন্নাত ইত্তেবা করার কারণে দুইটা তাজা প্রাণ বেঁচে গেছে। নবীর সুন্নাত মানার কারণে, নবীকে অনুসরণ অনুকরণ করার কারণে আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দিছে। এই জন্য বলুন তো দেখি, রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবীকে যদি আমরা মানি, তার সুন্নতকে যদি আঁকড়ে ধরি, আমাদের জীবন, পারিবারিক, সাংসারিক, আর্থিক যত আমাদের সমস্যা আছে, সব সমস্যাগুলো সমাধান করে দিবেন কে? আরেকটু জোরে কোন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ তাআলা নবীজিকে ডাকতে বলেন, নবী আপনি বলে দেন তামাম পৃথিবীর মানুষদেরকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। বলুন তো দেখি, নবীজির মহব্বত না থাকলে আল্লাহর মহব্বত অর্জন করা সম্ভব না। নবীজির সুন্নত আপনার ভিতরে না থাকলে নবীজির মহব্বত আপনার ভিতরে অর্জন করা সম্ভব না। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যার ভিতরে সুন্নত আছে তার ভিতরে আমি নবীজির ভালোবাসা আছে, যার ভিতরে নবীজির ভালোবাসা আছে তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। আর যার ভিতরে আল্লাহ নবীর ভালোবাসা নবীর ইত্তেবা আছে ওই লোকগুলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য নবীজিকে শুধু আমরা মুখে না অন্তরে, শুধু মুখে না অন্তরে, শুধু কথায় না কাজেও, কথা বলেন ঠিক না ব্যাঠি, আমরা ভালোবাসতে চাই। এই জন্য যুবকদেরকে পরিবর্তন হওয়া লাগবে, নবীজির সুন্নত মোতাবেক জীবন করা লাগবে। এ যুবক, কেন তুমি সুন্নত মানবা না? কেন তুমি মসজিদে যাইবা না? কেন তুমি মাথায় টুপি দিবা না? লম্বা জামা তুমি কেন পরিধান করবা না? কারণ তোমার মতো অনেক যুবক, তোমার মতো অনেক কলেজে পড়ুয়া ছেলে মুখের ভিতরে দাড়ি, মাথার ভিতরে টুপি আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তোমার কয় দিনের বাহাদুরি, কয় দিনের বাহাদুরি? গত 2 দিন আগে আমি মোবাইলের ভিতরে একটা পড়া পড়তেছিলাম। অনেক সময় অনেক পোস্ট আছে, অনেক মারাত্মক পর্যায়ের পোস্ট আছে। দেখলাম একটা পোস্টের ভিতরে একটা মা, বৃদ্ধ মা, আমি জানি না কার যেন মা নাই, একজন বৃদ্ধ মা তার স্বামীর লাশকে নিয়ে মেডিকেল হসপিটালে, একটা ডাক্তার তিনি তার বিবৃতিতে কথাগুলো বলছেন। ডাক্তার বলতেছেন তার ভাষায়, লিখতেছেন একটা বৃদ্ধ মা তার স্বামীকে নিয়ে বসা, মৃত। তখন বাজে 8টা কি 9টা, রাত কয়টা? 8টা 9টা। এই মাটা যখন রাত 8টা 9টার সময় বসা, বাজে তখন 2টা, তার পাশে কেউ নাই, বৃদ্ধ একটা মহিলা বসা। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই ডাক্তার যাইয়া ডাকটা বললেন, মাগো আপনার কি বাড়িতে কোনো মেহমান নাই? আপনার কি কোনো ছেলে সন্তান জীবিত নাই? মাগো আপনার কি কোনো আপনজন বলতে দুনিয়াতে কোনো আপনজন নাই? এই মা ডাক দেখায়, ডাক্তার আপন বলতে তো সবাই আছে, কিন্তু এখন কেউ নাই। আমার 2টা ছেলে, একটা ছেলে প্রবাসে আছে, আর একটা ছেলে আমার বন্ধুগণ, আমার বন্ধুগণ, আমার ভাইরা দেশে আছে, কিন্তু প্রবাসের যে ছেলেটা আমার বন্ধুগণ, আমি আমার ছেলেকে টেলিফোনের মাধ্যমে জানা দিলাম। আমি ডাকতে বললাম, খোকা তোমার বাবার যেই অবস্থা, তোমার বাবার যেই হালত, তোমার বাবাকে যদি আমরা যদি ডাক্তারের কাছে না নিয়ে যাই, তোমার বাবা মৃত্যুবরণ করতে পারে। বিদেশের টাকার ছেলেটা ডাক দেখায়, মা বাবাকে ডাক্তারের কাছে মেডিকেল হসপিটালে নিয়ে যান। আমার বন্ধুগণ, ওনাকে যখন মেডিকেল হসপিটালে নিয়ে আসলাম, আমার দেশে যেই ছেলেটা আছে, এই ছেলেটা আমার বন্ধুগণ একটা বারের জন্য জিজ্ঞেস করে নাই, আমাকে 10টা টাকা দিয়ে সহযোগিতা করে নাই। এ বন্ধু, এমনকি যখন মারা গেলেন, মৃত্যুর সংবাদ যখন চইলা গেল, বিদেশ থেকে সন্তানটা আমার বন্ধুগণ কেঁদেছে, কিন্তু দেশে যেই সন্তানটা আছে, এই সন্তানটা আমার বন্ধুগণ একটা বারের জন্য কাঁদেও নাই। আমার বন্ধুগণ সন্তানটা বলছেন, এ বাবা, আমি আমার বাবাকে আনতে পারবো না, আমি হসপিটাল পর্যন্ত যাইতে পারবো না, বিদেশ থেকে তোমার বড় ছেলেকে আইসা তোমার, আমার বন্ধুগণ, আমার ভাইরা, লাশ তুমি আমার বন্ধুগণ তুমি নিয়ে আসো, হসপিটাল থেকে লাশটা তুমি নিয়ে আসতে পারবা। বন্ধুগণ, স্টেজের আশেপাশে আমার বন্ধুগণ অনেক জ্ঞানী গণী, অনেক বুদ্ধি আমার বন্ধুগণ জীবীরা বসা। আমার বন্ধুগণ, আমার ভাই
বলুন তো দেখি কিসের বাহাদুরি, কিসের আপনার শরীরের এত? আমার বন্ধুগণ, আপনার ভাইরা, এত টাকার গরম আমি দেখাই। আমার বন্ধুগণ, টাকা আছে যতদিন, আপনার সম্মান আছে ততদিন, ক্ষমতা আছে যতদিন, সম্মান আছে ততদিন। টাকা নাই, ক্ষমতা নাই, আপনার সৌন্দর্য নাই, আপনাকে আমার বন্ধুগণ কেউ সম্মান দিবে না। কথা বলেন, কথা বলেন। ডাক দেওয়ালেন, বাবাজি আমার দুইটা ছেলের, এক ছেলে প্রবাসী আর এক ছেলে দুনিয়ার। আমার বন্ধুগণ দেশের থেকে আমার স্বামীকে দেখতে আসলো না, তার লাশটা নিল না। বন্ধুগণ রাত্রি যখন 2টা বাজে, এই ডাক্তারটা লেখে আমি নজর কইরা দেখলাম এই মহিলা তার স্বামী হারাইছে। আমার বন্ধুগণ ঘুমটাটা দিয়া কিছুক্ষণ কান্দি, আবার স্বামীর লাশের কাছে যাইয়া আমার বন্ধুগণ মুখটা ঢাইকা দেয়। তিনি তার স্বামী হারানো বেদনাটাও আমার বন্ধুগণ ফুটিয়ে তুলতে পারতেছে না, কারণ হাসপাতালের বেডে আমার বন্ধুগণ কোনো মানুষ নাই। কাকে ধইরা আমার বন্ধুগণ মনের ব্যথাটা তিনি বলবে? আমার বন্ধুগণ রাত্রি যখন 2টা বাজে, এই ডাক্তার ডাক দিয়ে বললেন, মাগো আপনার কি কোনো আপনজন নাই? আপনার কি কোনো আমার বন্ধুগণ লাশ নেওয়ার জন্য কেউ আসবে না? এই মহিলা আস্তে কইরা ডাক দেয়, কয় বাবাজি আজান দিতে আর কতক্ষণ টাইম আছে? বলে ঘন্টা 1.5 সময় আজান দেওয়ার জন্য বাকি আছে। এ মুসলমান ভাইরা, আমার বন্ধু এই ডাক্তার যখন বলল আর ঘন্টা 2 সময় আছে, এরপরে আমার বন্ধুগণ আজান দিবে। এ মুসলমান বন্ধু, এই ডাক্তারের হাতটা এই মা জননী আমার বন্ধুগণ থাপড়া দিয়া ধরছে। আমার বন্ধুগণ ডাক্তার বলে, এই মা যখন আমার হাতটা ধরলেন, আমি মায়ের চেহারার দিকে তাকাইলাম। এই মায়ের মতো অসহায়, এই মায়ের মতো কাঙ্গাল, এই মায়ের মতো মিসকিন আল্লাহর দুনিয়ায় আর একজনও নাই। ঠিক না বেটি? আর একজনও নাই। আমি ডাকতে বললাম, মাগো আর ঘন্টা 2 সময় আছে, আমি আপনারে সময় দিলাম, সমস্যা নাই, কোনো টেনশন করবেন না। সকাল বেলায় আপনার স্বামীর লাশটা নিয়ে যাবেন। বন্ধুগণ বলুন তো দেখি, এই জন্য আমার আপনার হায়াত কখন শেষ হয়ে যাবে? কার যেন মা জননী নাই? এ বন্ধু বলুন তো দেখি, ওই মা কবরে, বাবা কবরে, এমন সন্তান আমরা দুনিয়াতে জীবিত আছি না নাই? আরো জোরে কন। এ বন্ধু, মা এমন একটা সম্পদ, বাবা এমন একটা সম্পদ, যার বাবা নাই, যার মা নাই, ওই বুঝতে পারে বাবা মার কি বেদনা। আমার বন্ধুগণ বলুন তো দেখি, যার বাবা নাই, আজকে 10টা বছর বাবা কবরে, আজকে 15টা বছর মা কবরে, মাকে মা বইলা ডাক দিতে পারবেন না, বাবাকে বাবা বইলা ডাক দিতে পারবেন না। ওই কবর বড় ভয়ানক জায়গা। ওই কবরে কোনো সাথী নাই, কোনো বাতি নাই। এ বন্ধু, আল্লাহর নবীজি বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ বন্ধু, কত যুবক মারা যায়, কত বৃদ্ধ মারা যায়, কত বাবাজি আমার বন্ধুগণ দুনিয়ার থেকে বিদায় হইয়া এ বন্ধু চইলা গেছে। আমার মুসলমান ভাইরা, এ বন্ধু আমি জানি না এই মজলিসের ভিতরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ওই বাবা মার কবরকে আমার বন্ধুগণ জাহান্নাম মুক্ত করা দরকার আছে না নাই? আরো জোরে কন। যদি থাকে তাহলে অন্তত পক্ষে বাবা মার জন্য মসজিদে যায়া দোয়া করা লাগবে, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। বাবা মার জন্য দোয়া করা লাগবে। নামাজই তো পড়ি না, জুমার নামাজেও যায় না, এমন মুসল্লি আছে না নাই? আরো জোরে কন। হুজুর নামাজ পড়িরা ধনী হইল কে? এমন মুসল্লি আছে না? আবার একজনে ফতোয়া দেয় নামাজ পড়বো একদিন,
এরকম গ্রুপের কিছু শয়তান ভণ্ড প্রতারক আছে না নাই? নামাজ কয়দিন পড়বো? একদিন। আমাকে একজনে বলতেছে, হুজুর আমি তো, আপনি তো ওয়াজ করেন, মাথায় লাল শালু, লাল পোশাক পরছে, মাথার ভিতরে অনেক চুল, এরকম একজন ব্যক্তি এসে আমারে ধরছে, কয় হুজুর, তার নাম হাফেজ সরকার। কি সরকার? হাফেজ সরকার। হুজুর আমি তো সারাটা পৃথিবী ঘুরলাম, কোথাও সেজদা দেওয়ার জায়গা নাই। নাউজুবিল্লাহ। আরেকটু আস্তে কর। কয় হুজুর আপনি শুনেন, সারা পৃথিবী গইরাই আইলাম, সারা পৃথিবী গইরাই আইলাম, শয়তান আছে সব জায়গায়, করব নামাজ সেজদা দেব কোন জায়গায়? টুনটুনা টুনটুন। আছে না নাই? আরো জোরে কর। এই শয়তান সারা পৃথিবী ঘুরাইলো, শয়তান কোন জায়গায়? শয়তান সব জায়গায়, সেজদা দেওয়ার জায়গা পায় না। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সেজদাকে জিবরাইলের সেজদার চাইতেও আল্লাহ দাম বেশি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। জিবরাইল কে আল্লাহ কয়শো পাকা দিছে? কয়শো পাকা? 600 পাকা। কয়শত পাকা? 600 পাকা দিছেন। বিশাল দেহ আকৃতি দান করছেন, এত ক্ষমতা দিলেন। জিবরাইল আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ আপনি আমারে পাকা দিলেন, সব দিলেন, আমি খুশি হইয়া আপনার দরবারে একটা সেজদা দিলাম। সুবহানাল্লাহ। কয়টা সেজদা? একটা সেজদা। জিবরাইল কাটাইলেন 10,000 বছর। সুবহানাল্লাহ কন্যা। এক সেজদায় কয় হাজার? 10,000। জিবরাইল মাথা উঠাইলেন, আবার সেজদায় মাথা উঠাইয়া বসে থাকলেন 10,000। মোট হলো কয় হাজার? 20,000। জিবরাইল আমিন আবার সেজদায় গেলেন, কাটাইলেন 10,000। মোট হলো কয় হাজার? 30,000। জিবরাইল আমিন সেজদার থেকে মাথা উঠাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইছে, দেখে আল্লাহ খুশিও না বেজারও না। আল্লাহ খুশিও না বেজারও না। জিবরাইল ডাক ডাক, মাবুদ আপনি আমারে বানাইলেন, আপনি আমারে 600 পাখা দিলেন, আপনি আমারে এত এত ক্ষমতা দিলেন, আল্লাহ আমি খুশি হইয়া আপনার দরবারে 2টা সেজদা দিলাম, একটা সেজদা দিলাম। মাবুদ কাটাইলাম 30,000 বছর, আল্লাহ আপনি কি খুশি হন নাই? আপনি কি খুশি হন নাই? আপনি কি খুশি হন নাই? আল্লাহ খুশিও না বেজারা। আল্লাহ ডাক ডাকাই, জিবরাইল তোমার সেজদাতে আমি আল্লাহ দে খুশি নয় তা নয়, জিবরাইল রে আমি আল্লাহ বড় টেনশনে পড়ে গেলাম। এ জিবরাইল আমি আল্লাহ টেনশনে পড়ে গেলাম, কারণ আমার বন্ধুর উম্মত গুলো তোমার মতো 30,000 বছর সেজদা দিবে না, তোমার মতো 30 মিনিট সেজদা দিবে না, তোমার মতো আমার বন্ধুগণ আমার ভাইরা এত লম্বা সেজদা আমার বন্ধুর উম্মত দিবে না। আমার বন্ধুর উম্মতের সেজদার টাইম হবে আমার বন্ধুগণ 50 সেকেন্ড, 1 মিনিট। কথা কন, কথা কন। জিবরাইল আমার বন্ধুর উম্মতের সেজদার টাইম হবে 1 মিনিট। জিবরাইল আমার বন্ধুর 1 মিনিটের সেজদার কাছে তোমার 30,000 বছরের সেজদার চাইতে আমার বন্ধুর 1 মিনিট উম্মতের 1 মিনিটের সেজদার দাম আমি আল্লাহর কাছে বেশি। এই সেজদা ওরা জায়গা খুঁজে পায় না। এই জন্য বলুন তো ওই সেজদা দেওয়া দরকার আছে না নাই? কার দরবারে? আল্লাহর দরবারে। মসজিদে যায়, যেই মসজিদে যে আপনি সেজদা দিবেন, যেই মা বাবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আপনি আমার মা বাবাকে মাফ করে দেন, কবরের আযাব মাফ করে দেন। বলুন তো দেখি, সন্তান যদি পিতামাতার জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয় কি হয় না? আর একটা মানুষ যদি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার কোনো আমল করার সুযোগ আছে? আমল করার সুযোগ আছে? আপনি মরে গেলে আজকা কাম কাল পর না ঢালো, এখন আপনার সুযোগ আছে। এই বাবা, এখন চিন্তা করেন, আপনার ছেলে 2টা, আপনার 5 বিঘা জমি আছে, আড়াই বিঘা জমি করে বিক্রি করে আপনি যদি আপনার সন্তানের ব্যাংকে টাকা রাখেন, ব্যাংকে যদি জমা করেন,
মসজিদের জন্য আপনার কাছে যখন মুয়াল্লিমরা, যখন মসজিদের কেশিয়ার, মসজিদের সেক্রেটারি, এলাকার মানুষজন জায়গায় যখন বলবে মুরব্বী আপনি কিছু টাকা কিছু পয়সা মসজিদে দান করেন, দেখেন এখন মুরব্বী করে হাসে, কথা কোন ঠিক না ঠিক? আরে বাবা আসতো তো, এখন তো আমার কাছে চাবি নাই, আমি টাকা পাবো কই, সব তো আমার সব টাকা তো আমার বড় সওয়ালের কাছে, আমার ছোট সওয়ালের কাছে ব্যাংকে জমা, কথা বলেন ঠিক না ঠিক? সব ব্যাংকে জমা করতেন। আপনার চিত্ত, আপনার ঘরের ড্রেসিং টেবিল, আরমানি, আপনি যেটা শুবেন জাজিম খাট, ৮০,০০০ ৯০,০০০ টাকা দামের আপনি খাট কিনলেন, এখানে আপনি কয়দিন থাকতে পারবেন তার কোনো গ্যারান্টি? আরো জোরে কোন গ্যারান্টি নাই। কিন্তু যেখানে আপনি আমার অনন্তকাল থাকতে হবে, আজীবন থাকতে হবে, সেই জায়গাটার নাম হলো কবর। সেই জায়গার নাম কি? চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া, মরণের লাগিয়া কি তোর একটু মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, অবশেষের ঠিকানা শুধুই মাটির। অবশেষের ঠিকানা কোথায়? শুধুই মাটির বিছানা। এই জন্য আপনাদের এই মসজিদ এখনো অনেক পিছিয়ে। মসজিদ আল্লাহর ঘর, ভাঙ্গা হোক, টিনের হোক, সোনের হোক, তাও তো মসজিদ। কি বলেন? এটা খানায় কাবার একটা অংশ, কিন্তু আল্লাহ রসুল বলেন যে মসজিদ এটা আল্লাহর ঘর, এটা খানায় কাবার একটা অংশ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ বানায়, মসজিদকে তারা সৌন্দর্য করে, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য একটা বালাখানা বানায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।